আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে এখানে আমি বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে আজকে এত সুন্দর একটা তরকারি রান্না করেছি, যা খেয়ে আমরা একদম ফিদা হয়ে গেছি। আর আমরা সবাই খুব মজার সাথে খেয়েছি তরকারিটা। এত মজা হবে জানতাম না, কিন্তু মজা অতিরিক্ত মজা হওয়ার কারণে আমি ভাবলাম যে আপনাদের সামনে একটু তুলে ধরি। আর এই তেলাপিয়া মাছগুলি এত টাটকা ছিল, একটা মাছও এর যেরকম দিয়েছি তরকারির মধ্যে, ভাজা মাছ পেটের ওদিক দিয়া নরম হয়ে যাওয়ার কথা, ভেঙে যাওয়ার কথা, কিন্তু কিছুই হয়নি। এমন সুন্দর আস্ত আস্ত মাছগুলি রয়েছে রান্না করার পরেও। সেটা দেখে তো আমি একদম অবাক হয়ে গেছি যে পেটের এদিক দিয়া মনে হয় পাতলা পাতলা করে কেটেছে বাজারের মাছওয়ালা। তারপরও মাছটা কি সুন্দর, একটুও ভাঙেনি। আর এখানে সবগুলি মশলা দিয়েছি আমি। পেঁয়াজ পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসার পর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, লবণ দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে তারপরে আমি একবারে ছেড়ে দিয়েছি সবগুলি তরকারি, টমেটো, আলু, বেগুন সবগুলি তরকারি একবারে ছেড়ে একটু কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে সাথে সাথেই কিন্তু আমি মাছগুলি দিয়ে দিই, কারণ মাছের একটা গন্ধ তরকারিতে ভালোভাবে যদি না আসে তাহলে সেই তরকারি কোনো টেস্ট আমি পাই না। সেজন্যই আমি সবজির সাথেই আমি মাছটা দিয়ে দিই। অনেকে আছে মাছ ভেঙে যাবে বিধায় অনেকে একটু পরে দেয়, তরকারি কিছু হয়ে আসার পর মাছ দেয়। আর আমি একদম সাথে সাথে দিয়ে দিই সবগুলি মাছ। দেওয়ার পর আমি এখানে রান্নাটা করে নিলাম। বলক আসলো, বলক আসার পরে আমি ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিব। এখন একদম সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর দেখুন মাছগুলি একদম পুরা আস্ত আস্ত রয়ে গেছে। সেই চিন্তা করে আমি ধনিয়া পাতা দিয়ে তারপর আমি নামিয়ে খাওয়ার সময় ভাবলাম যে আমি একটু ভিডিও শ্যুট করে নেই। আর এইখানে ভিডিওটা শ্যুট করে নিলাম। দেখুন কেমন হয়েছে, দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও তেমন অসাধারণ লেগেছে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।